স্ক্রিন দেখার ব্যবস্থা নিচ্ছি। এখন না দেখুন স্ক্রিন দিচ্ছি, আমি স্ক্রিন দেখাবো, আপনারা দেখে নেবেন, লিখে নেবেন। এখন কি স্ক্রিন দেখেন, স্ক্রিন দেখা যায় কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে ভালো। আমাদের আজকে এটা হচ্ছে ফোরাম পোস্টিং। আর ডিটেলসটা বলতেছি, ডিটেলসটা বলি, বললে একটা আইডিয়া আসবে। আচ্ছা, ফোরাম পোস্টিংটা আমরা মূলত করি সাইডের, আমাদের যে টার্গেটেড সাইট আছে তার ব্যাকলিংকের জন্য। আমাদের কোনো সাইট থাকলে সেটার ব্যাকলিংকের জন্য আমরা ফোরাম পোস্ট করি। এক কথায় বলতে গেলে ডু ফলো ব্যাকলিং ফোরাম পোস্ট সাইটের জন্য অসাধারণ। ডু ফলো মানে আমরা যে রিলেটেড ওয়েবসাইট সেই রিলেটেড ফোরাম পোস্ট করলে সেটাকে বলা হয় ডু ফলো। যেমন মনে করেন আমারটা হলো জুতার একটা কোম্পানির ওয়েবসাইট, আমি যদি সেটা শার্টের একটা ওয়েবসাইটে বা গার্মেন্টসের ওয়েবসাইটে একটা ফলো করি সেটাকে বলা হয় নো ফলো। আর জুতার কোম্পানি যদি আর একটা জুতার কোম্পানি রিলেটেড ওইরকম রিলেটেড বা লেদার বা ওই রকম আর কি জুতার রিলেটেড যদি কোনো কোম্পানিতে যদি আমরা ফোরাম পোস্ট করি, যে ওই সমস্ত ফোরামে যদি পোস্ট করি সেটাকে বলা হয় ডু ফলো। এখন কি ডু ফলো নো ফলো বোঝা যাচ্ছে? যে ওয়েবসাইট সেই রিলেটেড ফোরামে পোস্ট করাকে বলা হয় ডু ফলো, আর যে ওয়েবসাইট তার রিলেটেড না এমন সব ফোরামে যদি আমি পোস্ট করি সেটাকে বলা হয় নো ফলো। এখন আসলে ব্যাকলিংয়ের জন্য ডু ফলোটাই হলো বেটার, মানে যে রিলেটেড ওয়েবসাইট সেই রিলেটেড সাইডে আমি যদি ব্যাকলিংটা নিতে পারি সেটাকে বলা হয় ডু ফলো। এটা আমার সাইডের জন্য খুবই ভালো, কারণ এটাতে আমার সাইডের পণ্য বিক্রির সম্ভাবনা বা ভিউয়ার বা ফলোয়ার এগুলি বৃদ্ধি পাবে। আর নো ফলো করলে এটার জন্য কোনো লাভবান হবে না, কারণ নো ফলো করলে ওরা কেউ আমার শার্টের কোম্পানি থেকে জুতার কোম্পানিতে সহজে আসবে না, যদি আসে সেটা আমার লাক, আর না আসাটাই হলো মানে স্বাভাবিক। আচ্ছা, তাহলে এখন আমরা আসলে জেনে নেই আসলে আমরা ফোরাম পোস্টিং কিভাবে করব। আমরা ফোরাম পোস্টিং করার জন্য আমরা ফোরাম এখানে লিখে দিব, ফোরাম সাইট লিস্ট লিখে 2021 লিখলাম, যে রানিং বছরের সার্চ দিব। সার্চ দিলে আমরা এরকম অনেক সাইট পাবো, এরকম অনেক সাইট হ্যাঁ, এই যে দেখেন টপ 400 প্লাস ফ্রি ফোরাম পোস্টিং সাইট 2021, টপ 300 প্লাস হাই, হ্যাঁ, ডিএ ফোরাম সাবমিশন সাইট। এটা দেখে নিব, আসলে আমরা সবগুলিতে ঢুকে আমরা দেখে নিব। এই দেখেন অনেক, সবগুলি এই রিলেটেড। এই দেখেন আমরা যখন এই যে কিছু অ্যাডঅনস এসইওর অ্যাডঅনস অ্যাড করলাম, তারপর থেকে আমাদের সার্চের রেজাল্টের কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করেন এই যে হাইলাইটগুলি, এগুলি কিন্তু আগে ছিল না, এখন চলে আসছে। আমরা করবো কি, এটা আরও ক্লিয়ার করার জন্য বলি, এই যে এটাতে আমরা যে কোনো একটাতে ক্লিক দিই। এক নম্বরটাতে ক্লিক দিচ্ছি এই কারণে যে এটা সার্চ রেজাল্ট বেশি। দেখেন বেশি না, দেখেন সবগুলো দেখবেন এটা বেশি আছে, এটা খেয়াল করেন। এখানে আমরা সবই পাচ্ছি, এই দেখেন এখানে খেয়াল করেন, এখানে দেখবেন অ্যালেক্সা র্যাঙ্কিং, তারপর র্যাঙ্ক, তারপরে দেখেন এখানে এই যে ডিসপ্লে অ্যাড, এই যে দেখেন এটাতে 0, এটাতে 1, এটাতে দেখেন নাই, এটাতে র্যাঙ্ক দেখেন কম না, মানে র্যাঙ্ক যদি কম হয় তার মানে এটা না কিন্তু সে খারাপ, এটা বুঝেন না কিন্তু, আবার এটা উল্টা হয়ে যেতে পারে। আবার র্যাঙ্ক যত কম হবে, এখানে অ্যালেক্সা র্যাঙ্ক যত কম হবে, হ্যাঁ, সাইটটা অত বেশি পপুলার বা অত বেশি এখানে আর সার্চে থাকে।
হ্যাঁ, এই জন্য 1 নম্বরটা আমরা একটা ক্লিক দিয়ে দেখব। রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন নিউ ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক দিব। আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে। ওপেন হইলে এখান থেকে আমরা ফোরামের লিস্টগুলিকে কপি করব, কপি করে এক্সেলে পেস্ট করব। আমি দেখা যাচ্ছে ওটা খেয়াল করেন। এখানে তারা ডিটেলস বলছে, আমি সব দেখে নেই। এটা হলো হাই অথরিটি ব্যাকলিঙ্ক বলতেছে। এখানে দেখেন যে আমরা এখানে পেতে পারি উই ক্যান দেখেন হাই অথরিটি ব্যাকলিঙ্কস টু ইয়োর সাইট। আচ্ছা, গেল বেনিফিট অফ ফোরাম পোস্টিং সাইট এসইও। এটাতে কি বেনিফিট হবে সেটা দিচ্ছে যে ইন দিস ব্লগ পোস্ট সেকশন we are the discussion regarding the benefit of forum posting site in terms of SEO. I have already listed the best and effective forum discussion site list below. এটা আমরা নিচে দেখছি, তা কি লাভ হবে নিচের দিকে দেখেন একটা একটা করে দেয়া আছে। এরা বলতেছে by posting topics on forums you can surely get large targeted traffic and leads to your website. Do follow forum posting site are the best search engine. এগুলো আমরা দেখে পড়ে নিব। পড়ে নেওয়ার পর আমরা এখানে আসবো ফ্রি ফ্রম পোস্টিং সাইট লিস্ট ফর 2021। এখানে এগুলি বলছে সাইট। এই সাইটগুলিতে আমরা যে সাইটের জন্য ফোরাম করব সেই সাইট রিলেটেড ফোরামগুলি খুঁজে বের করব। আমি দিব আপনাদেরকে আমার ওয়েবসাইটটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অথবা ফটো অথবা কি বলবো এটাকে ই কমার্স ওয়েবসাইট। তাহলে এখান থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এগুলি। এই জন্য এখানে আছে 15টা, আরও আছে প্রিভিয়াস অনেক দিয়েছে। আমরা এখান থেকে একটু কষ্ট করে এগুলি কপি করে নিয়ে নিই। এইভাবে কপি করবো। এটা হলো অ্যালেক্সা পেজ র্যাঙ্ক। এই পর্যন্ত নিয়ে কপি করি, এটাকে কপি করে কপি। তারপর আমরা এক্সেল শিট ওপেন করব। আমরা একটা নিউ এক্সেল শিট ওপেন করব, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে আমরা একটা জায়গায় রাইট বাটনে ক্লিক করে রাইট ক্লিক দিব, মাউস দিয়ে রাইট ক্লিক। আমার মাউসে একটু সমস্যা আছে, আমি একটু দেখাই। আমার একটু মাউসের সমস্যা, তো একটু দেখে। এখানে আমি কপি পেস্ট করব, পেস্ট করলাম। যদিও মাউস পারিনি, হাত দিয়ে টাচ করে করলাম আর কি, এটা সমস্যা হতে পারে মেবি। দেখে নিই কি অবস্থা। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে, আসছে। আমরা এখানে একটু এটা করে ক্লিক দেই, এটা করে ক্লিক দেই। এটা র্যাপ টেক্সট আছে, এই জন্য সমস্যা হচ্ছে। র্যাপ টেক্সটটা উঠে ফেলি। এখন আমি এটাতে ক্লিক দেই। আচ্ছা, এটা আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। তবে এটা মিনিমাইজ করে আমরা আবার চলে যাই পরেরটায়, নেক্সট। নেক্সট গিয়ে আমরা আবার এইখান থেকে
এখান থেকে কপি করব, আবার বাকিগুলি কপি করে ফেলবো। এই পর্যন্ত কপি করে কপি। একটা পেজে কি 15টা করে সাইট দিচ্ছে না? হ্যাঁ, ওরা দিয়ে দিছে, একটাতে আর দেয়নি। আমরা একটু দেখে নিয়ে কাজগুলি করি। আমরা আবার নিচে গিয়ে ঠিক সেমে গিয়ে এই দেখেন এখানে কি ছিল, পেস্ট ছিল, পেস্টে ক্লিক দিই, পেস্টে ক্লিক দিলাম, পরেরটা চলে আসলো। এখানে আবার পরেরটাতে যাব, আবার নেক্সট করব। এখান থেকে শুরু করি, এবার উল্টার দিকে উঠি, যেহেতু বুঝতে অসুবিধা হয়, এবং চলে যাই। এখানে কপি করি, আবার এক্সেলে যাব, আবার এখানে পেস্ট করব। এখানে পেস্টে ক্লিক পেস্ট হয়ে গেল। আমরা নিচে যাব, এইভাবে আমরা পুরোটা কপি করে ফেলবো। 400 আছে সম্ভবত, আমি কি 400টা দেখাবো না বাদ দিব? হ্যালো, আমি কি 400টা মানে এটা কি দেখাবো? আমাদের কপি করে রাখতে হবে? হ্যাঁ অবশ্যই, এই জন্য তো দেখাচ্ছি। আমি কি পুরোটা দেখাবো? দেখেন দরকার নেই তো, না এরকম করে আমরা কপি করে ফেলবো, কপি করে ফেলবো। তাহলে এখন আমার কপি করতে হবে। হ্যাঁ, তারপরে এখন আসলে আমরা আমাদের ওয়েবসাইটের সম্পর্কে জানবো। আগে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ক্লিপিং পাথ ড্রিম। এটা কি ওয়েবসাইট.com, এটা কি ওয়েবসাইট এটা আমরা আগে জানতে হবে। হ্যাঁ, কি ওয়েবসাইট এটা? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তারপরে আবার যাই একটু ফটো এডিটিং, তারপর হচ্ছে ধরে নিলাম আর কি, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। মানে এখানে পণ্য বিক্রি হয়, মানে আমাদের পণ্যের পরিবর্তে পণ্য তো আমাদের নাই, এটা পণ্য হচ্ছে আমাদের এই যে ফটো এডিট করা, এটাই হচ্ছে পণ্য ওয়েবসাইট। তাহলে আমরা মোটামুটি আমাদের সাইটগুলি সম্পর্কে জানতে পারলাম যে ক্যাটাগরিটা এরকম হবে। ক্যাটাগরিটা হচ্ছে এরকম, যে ক্যাটাগরি হবে গ্রাফিক ডিজাইন। আমি এটা একটু নিচে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমি মার্চ করি, আজকে এটাতে ক্যাটাগরি আমি ভুলে গেলাম না বানানটা। হ্যাঁ, ক্যাটাগরি, এটা হলো ক্যাটাগরি। এই ক্যাটাগরির আমাদের ওয়েবসাইটটা। তাহলে আমরা যদি ডু ফলো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ডু ফলো করতে চাইলে আমাদেরকে এই ক্যাটাগরির সাইডে ঢুকতে হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। লিংক আর ইউআরএল। তারপরে এখানে কিছু জিনিস আমাদেরকে শিখতে পারো, সেটা হচ্ছে এখানে লিখে দিই, এটা কি এটা লিখে দেন, এটা আচ্ছা এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কান্ট্রি। আসলে আমরা কোন দেশের টার্গেট। হ্যাঁ, ই কমার্স সাইট, তারটা লিখে দেই, তার সুবিধা হবে। ফটো এডিটিং, গ্রাফিক্স, আমরা লিখতে পারি আউট, তারপর হতে পারে ফটো স্টুডিও, মানে এই রিলেটেড আমাদের আসলে সাইটগুলি। আমি এটা আরও ঠিক করে দিলাম, আমি ছোটো করে একটু। আমার দেখে নেবো কি এগুলা? এটা লেখার দরকার আর আপাতত নাই, আমি দিয়ে দিব, যদি দরকার লাগে আমি দিয়ে দিচ্ছি। এটা আমরা একটা হাইলাইট করি, আমরা কীভাবে করতেছি এটা খালি খেয়াল করেন, পরে আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা পুরোটাই আমি দিয়ে দিব, যেটা করতেছি এটা দিয়ে দিব। এখন আমাদের হচ্ছে টার্গেটেড কান্ট্রি।
আসলে আমরা কোন দেশের লোককে টার্গেট করব। আমাদের যে সাইটটা আছে ক্লিপিং পার ড্রিম, এটাতে মূলত আমাদের কি বলবো ইউরোপ, আমেরিকা এই টাইপের লোককে আমরা খুঁজতেছি। তার জন্য টার্গেটেড কান্ট্রি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে ইউকে, তারপরে হচ্ছে কানাডা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আপনার স্পেন। আমরা জাস্ট খুঁজতেছি কি জার্মানি, তারপরে এই টাইপের কান্ট্রিগুলি নিব। একটা দিয়ে দিই। আর এশিয়ার ভিতরে একটু আসি, যেটা হচ্ছে টার্কি। ধরে নিলাম আর টার্কিগুলি, এগুলো আমরা এগুলিতে আমি একটু, এটা হলো টার্গেটেড কান্ট্রি আপাতত আমাদের, মানে এই কান্ট্রিগুলিতে আমরা মার্কেটিং করব। তারপর আছে এটা হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা হলো ক্যাটাগরি, কোন টাইপের ক্যাটাগরি প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। আর এটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি, যে সমস্ত কান্ট্রিতে আমরা আমাদের পণ্যগুলিকে বিক্রি করব। মোটামুটি সবগুলি আমরা করে ফেললাম। এটা হলো, এটা একটা কালার দিয়ে দেই বোঝার সুবিধার জন্য। এইখানে যাব। কারো কি, সবার কি এক্সেল সম্পর্কে ধারণা আছে? হ্যালো রেজাউল, জি। আপনি কি এক্সেল সম্পর্কে ধারণা আছে রেজাউল? হ্যাঁ একটু আচ্ছা একটু হ্যাঁ, থাকলে আছে, চলবে, একটু সমস্যা আছে। নেই, কিছু দরকার নেই। আচ্ছা একটু থাকলে মানে- চলবে, পোস্ট করছিলাম তো। একটু থাকলে চলবে। হ্যাঁ নাচা করে কে আপনাদের ওখান থেকে মাউস কন্ট্রোল হয়? আমার মাউসটা না মুভমেন্ট হয়, দেখেন তো। আপনাদের ওখান জি। থেকে কি আমার মাউস কন্ট্রোল হয়? নাচা জি, করে মুভমেন্ট একটু করে দেখি slow। একটু। আমার মাউস, আমারটা নড়া নড়া মুভমেন্ট করে মাউস, আমার মাউসটা। না এখন তো হ্যাঁ করে না। করে। আপনারা মুভমেন্ট করতে পারেন কিনা এখন সেটা করে। বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে আপনারা পারি। করতে পারেন কিনা সেটা বলতেছি। আমার মাউসটা নাড়াচাড়া করেন তো দেখি, মুভমেন্ট করেন দেখি। না মুভমেন্ট তো করে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত ফোরাম পোস্টিংয়ের কিছু টেকনিক্যাল, যেটা হচ্ছে আমরা আমাদের যে টার্গেটেড সাইট সেটা হলো ওয়েবসাইট, আমাদের সাইট সেটার লিঙ্ক, তারপর হচ্ছে ক্যাটাগরি, কোন টাইপের এই প্রোডাক্টগুলি সে সেল করে সেই ক্যাটাগরি, তারপর হচ্ছে কোন দেশে টার্গেটেড কান্ট্রি, কোন দেশের কান্ট্রিতে সে এই প্রোডাক্টগুলি সেল করবে, এটা হচ্ছে এটা। আর এগুলি হচ্ছে ফোরাম পোস্ট। এখান থেকে আমাদেরকে একটা করে ফোরামে ঢুকতে হবে আর দেখতে হবে ওরা এই টাইপের পণ্য সেল, ওরা ক্রয় করে কিনা, সেল করে কিনা। তাহলে আমরা এখান থেকে এই টাইপের একটা সাইট খুঁজে বের করি, দেখে না আছে নাকি, খুঁজতে থাকি। এখানে আমার চোখে এখনো পড়ে নাই যদিও, তারপর একটা আমার মনে হয় এটা বুঝি নাই, এটা আমি নিয়ে এটা কপি করি একটু। এটা একটা কপি করে দেখেন, এটা কপি করবো, করে একটা লিঙ্কে চলে যাব। এখানে আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, নিউ ট্যাব করে এখানে এটা আমি পেস্ট করব। এই যে পেস্ট অ্যান্ড গোটো, মানে ওখান থেকে একটা সাইট নিলাম, যে সাইটে আমি ঢুকে দেখব আমার রিলেটেড ফোরাম বা আমার রিলেটেড যে টার্গেটেড যে আছে পণ্য, সে পণ্য এখানে আছে কি না আমি এটা খুঁজে দেখবো আগে। আর আমার রিলেটেড যদি না হয় তাহলে আমি ঢুকবো না। দেখি এটা আসলে আমার রিলেটেড না, নয়। কারণ এখানে রিলেটেড কোনো জিনিস নাই। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব। আমি আবার একটা সাইডে আবার একটা লিঙ্ক বের করি, আর একটা লিঙ্ক দেখে এখানে খুঁজে বের করি।
ওই যে ফটো বাকেট না কি যেন লেখা একটা। কয় নম্বরটা? কয় নম্বর সিরিয়াল কত নম্বর বলেন? একটু ছোট তো মোবাইল দিয়ে কত নম্বর সিরিয়াল বলেন? মুভ করছেন তো। এই এই ফটো বাগান 25 নাম্বার 25। ওকে, এটা কপি করে এটা নিব, অথবা এটা কপি করে আমরা আমাদের সাইডে ঢুকবো, ঢুকে এখানে পেস্ট করে এন্টার দেব। এটা এটা কিছুই পাচ্ছি না। হিরো রাইস। কিছুই নাই, মানে সাইডটা সম্ভবত কিছুই নাই এখন। তাহলে আমরা আবার আমাদের যাই, তাহলে আমরা যেহেতু আমরা পাচ্ছি না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে লিখে দিতে পারি, যেহেতু পাচ্ছি না, আমরা যদি এসিও জানি, আমরা এখানে লিখে দিতে পারি গ্রাফিক ডিজাইন। ও ভাই আসতে বল। ফোরাম সাইট, গ্রাফিক ডিজাইন ফোরাম সাইট দিয়ে দিলাম, এই যে গ্রাফিক ডিজাইন ফোরাম। তাহলে আমরা একটা ফোরামে ঢুকে যাই। ঠিক, এরা কি কি দিয়ে দিয়েছে এখানে আমাদের জন্য, মানে আমাদের রিলেটেড ডু ফলো ফোরামে ঢুকতে হবে। আমরা এক টাইপের পণ্য বিক্রি করব, আর এক টাইপের ওয়েবসাইটে ঢুকে ফোরাম করা যাবে না, আমাদের ডু ফলো খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে এই সাইডে, এখানে দেখেন রুলস এন্ড গাইডলাইন। হ্যাঁ, এটা এই টাইপের আছে, ডিজাইন, রিসোর্স, সফটওয়্যার, বিক্রির অপশন আছে কিনা দেখতে হবে, কারণ আমরা তো বিক্রি করবো। অল ক্যাটাগরি, কিভাবে বুঝবো যে এটা বিক্রি সাইট? না না দেখা, এটা এখানে ঢুকবো, অল ক্যাটাগরি ঢুকলাম, দেখেন এখানে সার্চ অপশন আছে কিনা, সার্চে দেখে নিন, সার্চ মানে আছে। তো খুঁজতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা খুঁজে বের করি, ফটো এডিট, ফটো এডিটে সার্চ দেই, ফটো এডিট আছে কিনা দেখি, যদি থাকে তাহলে বিক্রি না হলেও সেটা আমি করতে পারবো। মানে এটা চলবে, কারণটা কি, আমরা এরা যদিও কিনবে না, কিন্তু এর ভিতরে অনেক যারা কেনার তারাও থাকতে পারে, এই জায়গায় থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন এই রিলেটেড আছে, তাহলে এটা আমি নিতে পারি। তাহলে এটাকে আমি কি করব, এই সাইটটাকে আমি আমার এখানে অ্যাড করে নিব, এইগুলি আমার ডু ফলো, এটা আমার সংগ্রহে রাখবো, কারণ আমি তো আরও লোকের কাজ করতে পারি, কারণ এটা তো এখন আমাদের যেহেতু নাই, সমস্যা নাই, আমরা এখানে এটাকে সেভ করে নিই, সাইটটাকে সেভ করলে এটা আমাদের চলবে। এটাকে আমি একটা হাইলাইট করে রাখি, এটাকে আমি একটা হাইলাইট করে রাখলাম, যেটা আমার দরকার আছে, চলবে। তাহলে আমি এখন এটা কি করব, এটাতে গিয়ে, এইটা হলো ফোরাম সাইট, এইখানে আমাকে সাইন ইন করতে হবে, এখানে আমি লিখে নিব এখন ডু ফলো ফোরাম সাইট। এখানে আমাকে ক্যাটাগরিটা লিখতে হবে, ক্যাটাগরিটা কি, গ্রাফিক ডিজাইন রিলেটেড ক্যাটাগরি আমি পাইছি, গ্রাফিক্স ডিজাইন। এখানে আমাকে এখন কি করতে হবে,
সাইন আপ করতে হবে, সাইন আপ অথবা সাইন আপ অথবা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এখানে আমার ইউজার আইডি, এইখানে ইমেল, এইখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে, আর এইখানে অ্যাক্টিভ। এখন আমার একটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। এখন আমার সেকেন্ডটা হলো কি, সাইন আপ, রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে? আমি আবার সেই সাইটে ঢুকে যাই। দেখেন এরা সাইন আপের অপশন আছে কি না, আছে? হ্যালো জি রেজাউল আছে? আচ্ছা, এখানে আমরা যেহেতু আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, ডু ফলো হচ্ছে, তাহলে আমরা এখানে সাইন আপ করে ফেলবো, সাইন আপ করে ফেলবো। আপনাদেরকে মনে হয় আমি কিছু ইমেলের কথা বলছিলাম, যে 5 থেকে 10টা ইমেল ক্রিয়েট করার কথা। রেজাউল আপনি কি করছেন? হ্যালো হ্যালো রেজাউল, হ্যালো। জি বলছে আমার 4টা আছে। হ্যালো, না, আমি রেজাউলকে হ্যাঁ, বলছি, আপনি হ্যাঁ। করছিলেন? আচ্ছা, আমরা এখন এইখানে ইমেলটাকে পেস্ট করব। হ্যাঁ, তারপরে ইউজার নাম আমরা দিব, ইউজার নাম দিব একটা, সব নিয়ে দিব একটা, ইউজার নামটা একটা দিব। তারপর নেম ওই সেম, ওইটাই দিব। পাঁচওয়ার্ড আমরা সহজটাই দিব। বাড়ি কঠিন দিয়ে দিই। আচ্ছা, আমরা যে পাঁচওয়ার্ডটা দিলাম এটা আমরা এখানে লিখে রাখবো। ইউজার আইডি হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা দিলাম। এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাইন ইন, ওকে। ইমেল, ইমেল দিলাম, এটা পাসওয়ার্ড দিলাম, এটা এখন অ্যাক্টিভ কিনা আমার মোটামুটি দেওয়া শেষ। এই যে ইউজার আইডি, পাসওয়ার্ড, ফুল নেম সব দিয়ে দিছি। ইউর পাসওয়ার্ড লুকস গুড দিয়ে দিছে। এখন আমি ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক দেব, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কি বলতেছে? ইউ আর অলমোস্ট ডান। এটা দিয়ে হয়ে গেছে, মেল হয়ে গেছে। আমি এখান থেকে সেভ করে রেখে দিই, যদি আমি ঢুকবো আবার, যেন আমি সেভ করে ফেললাম এটা। এখন আমি অ্যাক্টিভ ইমেলটা চেক করতে হবে আমাকে। এখন আমি এখানে গিয়ে ইমেলটা চেক করব। আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি জিমেলটা দিব আর পাসওয়ার্ডটা দিব। আগে জিমেলটা দিয়ে দিই। আমি ওইখানে ঢুকে যাচ্ছি জিমেইলে,
পাসওয়ার্ডটা এখানে কপি করব, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, এটা পাসওয়ার্ডটা দিয়ে দিব, নেক্সট। আমি এটা দরকার না, আউটলুক করে দিলাম। আমি জিমেইলে ক্লিক করলাম। জিমেইলে আমার ওই যে ফোরাম পোস্ট থেকে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, মেইল আসছে। হ্যাঁ মেইল আসবে, ওই মেইলটা আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি যে রবট না ভেরিফিকেশন তার করতে প্রমাণ হবে। দিতে হবে। হ্যাঁ এই যে আমি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটু দেখি, ঠিক আছে এখানে হ্যাঁ এটা আসেনি এখন, না এটা না, এটা আসেনি এখন। এটা তো সিকিউর ডিভাইস চেক করতে এটা না, এটা না, সিকিউরিটি অপশন চলে আসবে। আমি কিন্তু দেখতে হবে, অনেক সময় এগুলি স্প্যামে চলে যায়, এই জন্য আমাকে স্প্যামটা চেক করতে হবে। অল মেইল লোডিং হচ্ছে, দেখি এই যে আসছে না, এই যে আসছে, এই যে চলে আসছে, এই দেখেন গ্রাফিক ডিজাইন কনফার্ম ইউর নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ আরে ক্লিক দিব, জাস্ট ক্লিক দিব, এটা ক্লিক দিলে পর এখানে চলে আসবে। হ্যাঁ এই দেখেন অ্যাক্টিভেশন একটা কোড লিংক দিয়ে দিছে, আমরা এই লিংকে শুধু ক্লিক দিব। হ্যাঁ কি বলছে দেখেন, ক্লিক হেয়ার দ্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে আবার একটা ক্লিক দিতে হবে, অ্যাক্টিভ অ্যাকাউন্টের জন্য ক্লিক দিব। আমরা এখান থেকে বেরিয়ে যাই, এখানে ঢুকি, কন্টিনিউ গ্রাফিক ডিজাইন ফোরাম, ওকে আমরা কন্টিনিউ করলাম। এই দেখেন চলে আসছে অলরেডি। হ্যাঁ এই যে মেসেজ চলে আসছে, এখানে আমি অলরেডি মেম্বার হয়ে গেছি, দেখেন আসছে, লেখা আসছে ক্লিপিং পার ড্রিম জি আসছে। এখানে আমার প্রথম কাজ হচ্ছে, আসলে আমি যখন একটা অ্যাকাউন্ট করে ফেলবো, রেজিস্ট্রেশন করে ফেলবো, তারপর আমার কাজ হচ্ছে আসলে এখানে আমি কোনো কিছুই করতে পারবো না। আমাকে আগে আমার যে প্রোফাইলটা আছে, পোর্টফোলিও যেটা আছে, ওটা আমাকে ফিল আপ করতে হবে। এখানে আমাকে দেখেন কি কি আছে, বুকমার্ক, এই যেখানে আমার এই যে একটা ছবি আছে, দেখেন একটা, এই যে একটা আইকন আছে, মানুষের আইকন আছে। পোর্টফোলিও বলতে আমি মানে কোন কোন কাজ করি সেগুলো আর কি। পোর্টফোলিও বলতে আমি মানে কোন কোন কাজ করি সেগুলো আর কি। আচ্ছা আমার মাউসটা, হ্যাঁ কোন কোন কাজ করি না, এই যে এটা, এটা আমি ক্লিক দিলাম। মিউট করে রাখেন, দেখেন কি আছে, মিউট করে রাখেন। সামারি অ্যাক্টিভিটি, আমাকে সামারি অ্যাক্টিভিটি প্রিফারেন্স, আমাকে একটা করে ঢুকতে হবে। সামারিতে আমি ঢুকে যাই, আমার সামারিতে কি কি আছে দেখে নিব। সামারিতে আমার কোনো কিছু নাই, আমি প্রিফারেন্স, এখন আমি অ্যাক্টিভিটি একটু দেখে নেব, অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। ইয়ার নো অ্যাক্টিভিটি, মানে এখন আমার অ্যাক্টিভিটি হয় নাই, তার মানে আমি এখন কোনো কিছু এখানে কোনো কমেন্টস দিতে পারবো না, কোনো পোস্ট করতে পারবো না, কিছুই করতে পারবো না, আমাকে সময় নেবে। নোটিফিকেশনে যাই, রেজাউল আপনি আশেপাশে মনে হয় কথা হচ্ছে পাবলিক, আর মোবাইলটা একটু মুট করে রাখেন, না হলে কাউকে দিয়ে দেন মেসেজ। তারপর হচ্ছে আপনার প্রিফারেন্স, এখন আমি প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে গিয়ে আমাকে যেটা করতে হবে, আমি এই ইউজার নাম চেঞ্জ করতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, ছবিটা আমি দিয়ে দিই, কারণ ছবিটা দেওয়াটা ভালো, তাহলে বুঝতে পারবে আসলে এটা কে। যদি এটা আমার কোম্পানি, তাহলে আমি এটা কোম্পানির নাম দিয়ে দিব, কোম্পানির ছবি আপলোড করে দিব। আপলোড ভাই, আপলোড করে দিই, আপলোড। এখানে অনেক ছবি আছে,
ছবিটা একটা ছবি একটা দিয়ে দিই, কোম্পানি ছবি দিতে লিভিং পার্ট ড্রিমের একটা ছবি দিয়ে দিই, এটাই দিলাম, জাস্ট ওপেন। প্রোফাইল তাহলে সেভ সেন্স দেখি, আপলোড, আবার আপলোড করে ফেলি। ওপেন, ছবিটা চলে আসছে। প্রোফাইল হ্যাঁ, হয়ে গেছে, upload হয়ে গেছে। প্রোফাইল পিকচারটা দিলাম, দিয়ে সেভ চেঞ্জ। কারণ যেহেতু আমরা একটা কোম্পানির নামে দিব, কোম্পানি নাম এবং ছবিটা মিলিয়ে দিতে হবে। আচ্ছা, ক্যান্সেল করে বেরিয়ে যান, ছবিটা কি চেঞ্জ হয়েছে কিনা দেখি, রিফ্রেশ করে দেখি কি অবস্থা। রিফ্রেশ করি, হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আপলোড হয়েছে কিন্তু আমি দেখা যাচ্ছে না, এই জন্য বললাম, আমি দেখতে পাচ্ছি না তো, এখানে শো করতেছে না, অনেক স্লো, নেট অনেক স্লো। আমার কথাটা আপনার কাছে অনেক দেরিতে যাচ্ছে। আবার দেখি, এখানে তো শো করতেছে, এখানে তো অলরেডি শো করতেছে, মনে হয় হয়ে গেছে। দেখি রিফ্রেশ হয়ে গেলে তো এখন দেখতে পারবো ছবিটা আসছে কিনা। ছবি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে নেম যা আছে তাই থাকবে, তারপরে ইমেল যেটা আছে এটা থাকবে প্রাইমারি, পাসওয়ার্ড চেঞ্জ করলে করতে পারি। আমার কথাটা আপনার কাছে অনেক দেরিতে যাচ্ছে। হ্যাঁ, নেটের সমস্যা, নেটের সমস্যা। আচ্ছা, আমি টু স্টেপ ভেরিফাই আপাতত করার দরকার নেই, আমার নাম ঠিক আছে, ইমেল ঠিক আছে, সব ইমেলটা দেখে নিলাম, ইমেল ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা কোন টাইপের ক্যাটাগরি আমাকে সার্চ দিয়ে বের করতে হবে। ক্যাটাগরি ক্লিক দিব, এখানে ক্যাটাগরি আছে, কোন টাইপের ক্যাটাগরি আমরা কাজ করব, কোন টাইপের আমরা মূলত এখানে সব দেখে নিব আগে। ফটো এডিটিং, আমরা গ্রাফিক ডিজাইনটা করে ফেলবো, এটাই নেব। ছেড়ে নিলাম, কয়েকটা চলে যাই, এটা বলছে ট্র্যাক্ট, এর ট্র্যাকগুলো দেখে নিব আসলে আমরা কোন টাইপের ট্র্যাকে কাজ করব। ফটো এডিটিং, হ্যাঁ, ফটো দেখে নিব, ফটো এডিটিং আছে কিনা। ফটোগ্রাফি না, দেখি ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি দিব, পারলে দিব। মাঝখানে কয়লা যদি কেটে মাঝখানে আমরা অনেক মোশন গ্রাফি করে সব করি, ফটোগ্রাফিটা নেই, তারপরে আপনার আরেকটা দু একটা নিয়ে নিই, আরো মোশন গ্রাফিটা নিয়ে নিই, টাইপোগ্রাফিটা আমাদের কাজ করা হয়, মোশন গ্রাফিক ডিজাইন রিলেটেড যেগুলি আমরা কাজ করবো সেগুলি আমরা নিয়ে নিই। ট্রেডিশনাল ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে এগুলো আমরা নিয়ে নিই। পেইন্টিং কোনো বিজনেস ইস্যু নিয়ে নিলাম, যাকে দিলাম, দিয়ে এগুলো দিলাম, এগুলি আমরা কাজ করবো। এখানে আমরা গ্রাফিক ডিজাইন ছাড়া
আরো কিছু ডিজাইন আছে যেটা আমাদের দিকে আছে কিনা। এরকম নিচেগুলি ফার্স্ট পোস্ট টুইটারের পোস্ট হবে, এটা ঠিক করে দিচ্ছি। গ্রাফিক ডিজাইন থাকবে, দিয়ে দিলাম। Just আমরা যেটা যেটা করবো এটা দিলাম, তারপর আসলে এটাতে দরকার নাই মুড আপনি করবেন ওয়াচ ফার্স্ট পোস্ট, এটা মুড রাখবো না, জাস্ট সেভ হয়ে গেছে। তারপর আসবো আমরা ইউজারের দরকার নাই, মুড টাগ কি টাইপের টাগ তাকে আমরা মুডে অলরেডি দিয়ে দিয়েছি, আর লাগবে না। ইন্টারফেস দেখি ইন্টারফেসটা কেমন হবে, যা আছে ডিফল্ট। ওকে, সেভ। এখন এটা আমাদের মোটামুটি পোর্টফোলিও বা প্রোফাইলটা আমাদের সেভ হয়ে গেল। মোটামুটি সামারিটা আমরা দেখি, আমরা অ্যাক্টিভ হতে সময় লাগবে। সামারিতে চলে যাই, সামারি ঠিক আছে, সামারি আসছে, আমি অ্যাক্টিভ দেখি কখন অ্যাক্টিভ হবে কিনা। অ্যাক্টিভ মানে টপিক্স পাবো না, আমরা করিনি এখন, একটা পাবো না আমরা একটা। আচ্ছা, সব কিছু হয়ে গেল। আমরা এখন আর কি আছে দেখে নিই। এখন এখানে অ্যাক্টিভিটি নাই, এটা আমার মোটামুটি এখন হয়ে গেছে। আমাকে একটু ওয়েট করতে হবে, আসলে আমাকে একটু ওয়েট করতে হবে। সেভ দিয়ে দেখেন অলরেডি অ্যাক্টিভ হয়েছে, তো শুধু ওই উইন্ডোজে দিয়ে উইন্ডোজটা কম্পিউটারে অ্যাক্টিভ করে ফেলছে, কিন্তু এটা এখন অ্যাক্টিভ হয়নি, আমাকে ওয়েট করতে হবে। দেখেন আমরা ক্যাটাগরিগুলো আমরা পেয়ে গেছি। আমরা একটা ক্যাটাগরি দেখে নিই, অ্যাক্টিভ হতে সময় লাগবে। আমরা এখন এটা অনেকের কাছে 24 ঘন্টা, কারো কাছে 2 থেকে 3 দিন, 72 ঘন্টা লাগতে পারে। আমরা আমাদের এখানে এটা লিখে দিই অ্যাক্টিভ, এই যে নো, অ্যাক্টিভ হয়নি, বা ওয়েট করতে বলি, আমরা ওয়েট করবো। ওয়েট করবো, যখন আমাদের এটা হয়ে যাবে, আমরা যে অ্যাক্টিভ হয়ে গেছে এটা বুঝবো কিভাবে। আমাদের এই জন্য এই লিঙ্কটাকে রেখে দিতে হবে। আমরা যে এই লিঙ্কে ঢুকলাম, এইখানে আমরা আবার যাব যে প্রোফাইল, এখানে যে প্রোফাইলে যাব, এই অ্যাক্টিভিটি, এইখানে অ্যাক্টিভিটির জায়গায় অ্যাক্টিভ হলে শো করবে ইউ হ্যাভ নো অ্যাক্টিভিটি। এখানে আমরা এই লিঙ্কটাকে কপি করব, এই লিঙ্কটাকে কপি করে আমি এক্সেলে রেখে দিব। এটা লিখে দেবো টেস্ট করার জন্য অ্যাক্টিভিটি লিঙ্ক। আমি যার কাজ করবো তাকে তো আমাকে দেখাইতে হবে আসলে আমার যে এটা অ্যাক্টিভিটির জন্য আমি করে ফেলছি কাজ, তাকে আমি এখানে এটা রেখে দিব। আমি আর একদিন 3 দিন পর আমি এটা চেক করব আসলে এটা অ্যাক্টিভিটি হলো কি না। এটা আমি এখন কি করব, এটা আমি এখন একটু সেভ করে রেখে দিব। আমি ফাইলে গিয়ে সেভে ক্লিক দিব। সেভ ক্লিক দিয়ে ডেস্কটপে আমি রেখে দিব। ডেস্কটপে আমি লিখে দিব ফোরাম
পোস্টিং টাস্ক ফোরাম পোস্টিং টাস্ক, এটা নিয়ে এই টাস্ক এটা দিয়ে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেল, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমার যে এক্সেল শিটটা আছে, এই এক্সেলটা আবার আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু অনেক ইমেল লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে এই সব নিচে থেকে খেয়াল করেন, এটা লেখান শিট এর ভিতরে কিছু নাই। তারপর দেখেন কি আছে, এটা আছে কি, এটাও কিন্তু অটো কমেন্ট অ্যাপ্রুভ। তারপরে শিট 2, শিট 2 তে দেখেন এগুলো কিন্তু ফোরাম পোস্টিং সাইট লিংক, যে সাইটগুলোতে ফোরাম পোস্টিং আমরা করি। তারপর ডিরেক্টরি সাবমিট, দেখেন এটা ডিরেক্টরি সাইট। তারপরে দেখেন এটাও ডিরেক্টরি সাইট। এই দিয়ে কিন্তু আমার লিঙ্ক করা ছিল, দেখেন এই যে ক্যাটাগরি ফটোগ্রাফি, ওনার ইউজার আইডি, ইমেল, পাসওয়ার্ড, তারপরে এই দেখেন সাবমিট লিঙ্ক, কোথায় সাবমিট করেছিলাম ওইটা দিয়ে এটা থাকে। মোটামুটি আপনাদেরকে আমি দেখাইলাম। এটা হচ্ছে ফোরাম পোস্টিংয়ের একটা অংশ, পার্ট। যখন ফোরাম পোস্ট আপনাকে, ফোরাম সাইটটা আপনাকে অ্যাক্টিভ করে ফেলবে, তখন আপনি অ্যাক্টিভিটি হয়ে গেলে আপনি তখন এখানে আপনি টপিকস দিতে পারবেন, আপনি কিছু পোস্ট করতে পারবেন টপিকসে। টপিকসে পোস্ট করতে পারবেন। তারপরে কারো টপিকসের উপর আপনি রিপ্লাই করতে পারবেন। তারপরে কিছু রিড করলে রিড দেখাবে, ড্রাফট থাকলে ড্রাফট দেখাবে, লাইকস করলে যাকে লাইক দিবেন সে লাইক দেখাবে, বুকমার্ক করলে বুকমার্ক থাকবে। সবই আপনি পরে পাবেন। তারপরে কাকে ভোট দিলেন না দিলেন। হ্যাঁ, হ্যালো, ফোরাম পোস্টিং করতে হয়, ফ্রিতে করা যায় না? হ্যালো, হ্যালো নুরুল, জি আমার কথা Hello, দেরিতে নুরুল। যাচ্ছে। পোস্টিং করতে হয়, ফ্রিতে করা যায় না? হ্যাঁ এটা ফ্রিতে, আমরা যেটা নিচ্ছি এই সাইটগুলি ফ্রিতে, কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। রেজিস্ট্রেশন ছাড়া ওরা করতে দেয় না। এখানে আমাদের এই জন্য 24 ঘন্টা থেকে বিভিন্ন 72 ঘন্টা, মানে 24 আওয়ার্স থেকে, জি আমার কথা দেরিতে যাচ্ছে। হ্যাঁ 72 আওয়ার্স এই পর্যন্ত জন্য ওয়েট করতে জিমেইল হয়। গুলো ক্রিয়েট করে রাখবো। তাহলে ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত, যে আমরা ফোরাম সাইডে গিয়ে ফোরাম সাইডে গিয়ে, বিভিন্ন অনেক আচ্ছা আমি একটু শেষ করে দিই আজকে ক্লাসটা আগে। রেজাউল, রেজাউল, এর জন্য জিমেইল গুলো ক্রিয়েট করে রেজাউল হ্যাঁ, লিঙ্ক yes, নিয়ে এই চলে জন্য। গেছে। রেজাউল আপনি কিছু বলেন, কি বুঝতে পারছেন? হ্যালো, রেজাউল লিংক নিয়ে চলে গেছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই।